সাম্প্রদায়িক করে তুলতেছেন এবং তিনি বাংলাদেশের মধ্যে আমাদের হিন্দু মুসলমান ভাই বোনদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন রয়েছে সেখানে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ইসকনকে হুঁশিয়ার করতে চাই, খবরদার আপনারা আর এই ধরনের কাজের সাথে যুক্ত হবেন না, তাহলে বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমা করবে না। আর ভারতকে বলতে চাই বাংলাদেশের বিষয়ে কোন ধরনের খবরদারি চলবে না। মোদীকে বলতে চাই, বিজেপিকে বলতে চাই, কোন ধরনের খবরদারি যদি বাংলাতে করা হয় তাহলে ইন্ডিয়াকে ব্যান করে দেওয়া হবে, ইন্ডিয়ার শত্রুদেরকে এদেশ থেকে বয়কট করা হবে। আমরা অতি সত্বর ইসকনের নিষিদ্ধ চাই। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে একটি উগ্রবাদী সংগঠন যারা প্রকৃত পক্ষে সনাতনীদের পক্ষে কথা বললেও তারা সেই বিশ্বজিৎ হত্যার পক্ষে কথা বলে না। আওয়ামী লীগের আমলে তাদের কোন দাবি দেওয়া ছিল না। এখন তারা যখন সেই বিশ্বজিতের হত্যার সময় চুপ ছিল, এখন আবার আমার সাইফুল ভাইয়ের হত্যার সময় তারা চুপ আছে। এই বাংলাদেশ একটি অসম্প্রায়িত দেশ বাংলাদেশ। আমরা এই বাংলাদেশে সবাই মিলেমিশে থাকতে চাই, কিন্তু ভারতের এজেন্ডা বাই, রয়ের এজেন্ডা বাই কোন সংস্থাকে আমরা এই বাংলাদেশে চাই না। আমরা প্রথম আলো শহরে মিনিস্টারকে বলতে চাই, আপনারা যে এজেন্ডা নিয়ে আগাচ্ছেন আপনারা এই এজেন্ডার বাস্তবায়ন বাংলাদেশে করতে পারবেন না। আমরা সাধারণ ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, স্কুলকে এই বাংলাদেশে অনতিবিলম্বে নিষিদ্ধ করতে হবে। আমার দেশে নৈরাজ্যতা সৃষ্টি করতেছে, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতেছে। আমরা বলে দিতে চাই, আমার দেশে যে ব্যক্তি, যে জনগোষ্ঠী, যে সংগঠন নৈরাজ্যতা সৃষ্টি করতে চাইবে, যে সংগঠন সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চাইবে, তাকে এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, বাংলার জমিনে হবে না। আমাদের এই সংগ্রাম চলবে। আমরা ভারতের এবং বাংলাদেশের মুসলমানদেরকে বলতে চাই এবং হিন্দুদের বলতে চাই, আপনারা স্পষ্ট করুন যে ইসলাম আপনাদের কোনো সংগঠন না। আমরা দ্রুত স্পষ্ট করুন যে ইসলামের সাথে বাংলাদেশের হিন্দুদের কোনো সম্পর্ক নেই। আমরা যতক্ষণ না পর্যন্ত সাইফুল ভাইয়ের বিচার পাবো আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।